দক্ষিণ ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আমজাদনগরে এবারের রথযাত্রা উৎসব হয়ে উঠল সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বৃহস্পতিবার জয় জগন্নাথ ধ্বনি, কৃষ্ণ রাধার সাজের নৃত্য এবং উৎসবের আবহে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে রথের রশিতে টান দিয়ে প্রভু জগন্নাথকে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এই সীমান্ত গ্রামে রথযাত্রা উপলক্ষে দেখা গেল এক বিরল ছবি। ধর্মীয় বিভাজন ভুলে দুই সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবে অংশ নেন। রথের রশিতে একসঙ্গে টান দিয়ে তারা প্রমাণ করেন ভিন্ন ধর্ম হলেও সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনই সবচাইতে বড় পরিচয়। এবারে রথযাত্রার অন্যতম আকর্ষণ ছিল রথ ও দেবমূর্তি নির্মাণ। কাঠে ছেনের নিপুণ কাজে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতীকী মূর্তি গড়ে তুলেছেন এক মুসলিম যুবক। শুধু দেবমূর্তিই নয়, রথটিও তার হাতেই নির্মিত হয়েছে। এই উদ্যোগ এলাকা জুড়ে প্রশংসা কুড়িয়েছে এবং সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করেছে। আমজাদনগর বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেবমূর্তিগুলো রথে প্রতিষ্ঠা করে গোটা এলাকা পরিক্রমা করা হয়। শোভাযাত্রায় ধর্মীয় সঙ্গীত, নৃত্য এবং ভক্তদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। রথযাত্রায় অংশ নিয়ে দুই সম্প্রদায়ের মানুষ যেন এক সুরে জানিয়ে দিলেন, ধর্ম আলাদা হলেও মানুষের হৃদয়ের বন্ধন অটুট। রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভু কর, বেলুনিয়া থানার ওসি সঞ্জিত সেন, বিশিষ্ট আইনজীবী দেবাশিস কর, দক্ষিণ জেলা পরিষদের সদস্য সুমন দেবনাথ, আমজাদনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সানায়ারা বেগম, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাঁটাতারার ওপারে দেশ ভাগ হলেও মানুষের মন যে বিভক্ত হয়নি, আমজাদনগরের এই রথযাত্রা যেন সেই বার্তাই আবারও তুলে ধরল। সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার এই উৎসব সীমান্তের গ্রাম থেকে ছড়িয়ে দিল ঐক্য, মানবতার এক অনন্য দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমার সব কমপ্লিট হয়েছে, কিন্তু আমার মুক্তির কাজ হয়নি।